নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল। আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই প্রতিবেদন কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। 2024 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম, আইএসএফের সঙ্গে তৃণমূলের জোট যদি না হয়, তাহলে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা জানেন যে এই কেন্দ্রে 2019 সালের ফলাফলটা আপনাদের সবার মনে থাকতে পারে। তো আজকে দেখা যাচ্ছে এই কেন্দ্রের 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে যে 7 বিধানসভা আছে তার যে ফলাফল হয়েছিল সেখানে কিন্তু অনেক কিছুর ইঙ্গিত করেছে। তো আমরা এক এক করে জনগণের কাছে যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন এই কেন্দ্রে কি হতে পারে 2024-এর লোকসভা নির্বাচনে। তো আপনাদের মনে থাকবে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু সেই জয়ের মার্জিনটা কত ছিল সেটা আপনাদের সামনে একবার তুলে ধরব। তার আগে আমরা 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা একটু দেখে নেব। আপনারা দেখুন এখানে যে 4টে দল আছে, তৃণমূল কংগ্রেস 1,82,632 ভোট পেয়েছে, সিপিএম 2,09,480 ভোট পেয়েছে, বিজেপি 2,16,181 ভোট পেয়েছে এবং 3,80,291 ভোট পেয়েছে কংগ্রেস। এখানে যদি শতাংশ হিসাবে দেখা যায় তাহলে কিন্তু কাছাকাছি ছিল। এবার আসবে 2019-এর লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল। দেখুন এখানে 3টে দল, এখানে সিপিএম প্রার্থী দেয়নি, এসইউসিআই প্রার্থী দিয়েছিল এই কেন্দ্রে। দেখুন 3,51,000 টিএমসি পেয়েছে, থার্ড পজিশন 4,36,000 বিজেপি পেয়েছে, 4,44,000। এখানে 8,000-এর সামান্য কিছু বেশি ভোটে জয়লাভ করেছিল কংগ্রেস। এবার আমাদের যে আলোচনা, আমাদের যে সমীক্ষা, এটা আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম, কি উত্তর পেলাম সব আপনাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব। তো এই জনগণ কি উত্তর দিয়েছে সেটা আপনারা দেখবেন, আর আমাদের প্রশ্নটা কি ছিল সেটা আপনারা দেখুন। প্রথম প্রশ্ন ছিল 2023-এ 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের রেজাল্টে দেখা গেছে যে এই 3 রাজ্যে বিজেপি জয়লাভ করেছে। 2024-এর লোকসভার নির্বাচনে এই কেন্দ্রে তার প্রভাব কতটা পড়তে পারে। 34% লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়তে পারে, আর 27% লোক বলছেন না প্রভাব পড়বে না, আর 39% লোক বলছেন যে আমরা কিছু বলতে পারবো না। এবার আমরা আসবো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে তৃণমূল অভিযোগ করছে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনারা দেখেছেন দিল্লিতে ধর্ণা হয়েছিল, কলকাতাতে রাজভবনের কাছে ধর্ণা হয়েছিল। তার প্রভাব কতটা পড়তে পারে 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে। 32% লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে, 30% লোক বলছেন না প্রভাব পড়বে না, আর 31% লোক বলছেন বলতে পারবো না, আর 7% লোক বলছেন যে না কিছুই বলেনি। তো এবার আসবো আমরা তৃতীয় প্রশ্ন। রাজ্যে যে শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে, আপনারা সবাই জানেন এ তদন্ত ইডি সিবিআই তদন্ত করছে। তৃণমূলের নেতা মন্ত্রী জেলে আছেন, তার প্রভাব কতটা পড়তে পারে এই কেন্দ্রে। তো দেখুন লোক কি উত্তর দিয়েছে। 60% লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে, আর 30% লোক বলছেন যে না প্রভাব পড়বে না, আর 10% লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না। এবার আসবো আমরা চতুর্থ প্রশ্ন, যেটা দেখুন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আইএসএফ যদি প্রার্থী দেয় তাহলে ফলাফল কি হতে পারে। আপনারা জানেন বিধানসভা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভার ভিতর 2টো বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল। কি হতে পারে ফলাফল আসুন আমরা দেখি।
তাহলে যে তথ্য আপনাদেরকে দেখিয়েছি বা আপনাদের সামনে তুলে ধরেছি, লাস্ট যে প্রশ্নটা আমরা জনগণের কাছে করেছিলাম, এই উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়নি। দেখুন এখানে প্রশ্ন যে 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস জয়লাভ করেছিল। জয়ের ব্যবধানটা ছিল সামান্য, 8,222 ভোটে জয়লাভ করেছিল কংগ্রেস প্রার্থী। এবার যদি আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি, যে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে বলুন, এই মুর্শিদাবাদ বা মালদা জেলাতে বলুন, তাদের শক্তি একটু কম ছিল, 2021-এর নির্বাচনে সেই শক্তিটা কিন্তু দ্বিগুণ বলতে পারেন। তো এখানে কংগ্রেস একটা সিটও পায়নি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা বিধানসভা আছে, টোটাল পশ্চিমবঙ্গে তো 0। তো সেখানে এই সিটটা আগামী 2024-এর লোকসভা নির্বাচনে ধরে রাখা কংগ্রেসের কাছে এখন অনেক প্রশ্নের সৃষ্টি করছে। তো এখানে বলবো যে 2021-এর নির্বাচনে কংগ্রেস এখানে যে ফার্স্ট পজিশন ছিল 2019-এর লোকসভা নির্বাচনে, 2021-এ এসে দেখা গেছে সেটা থার্ড পজিশনে চলে এসেছে জাতীয় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ফার্স্ট পজিশনে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে, আর বিজেপি এখানে তার সেকেন্ড পজিশন যেটা 2019-এ ছিল সেটা কিন্তু ধরে রেখেছে। এবার এই 2019-এ যখন আইএসএফ ছিল না, এই কেন্দ্রে প্রার্থী দেয়নি, এবার আগেই বলেছি যেটা আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি আইএসএফ, সিপিএম, কংগ্রেস এদের যদি জোট না হয়, তাহলে এই কেন্দ্রে যদি সব দল প্রার্থী দেয় তাহলে ফলাফলটা কি হতে পারে, এটাই ছিল আমাদের আজকের মেন সমীক্ষা। তো আমরা জনগণের কাছ থেকে যে উত্তর পেয়েছি সেই উত্তর আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। আপনারা জানেন দেশে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল করে থাকে, তাদের সমীক্ষা এক্সিট পোল রেজাল্টের সঙ্গে হুবহু মেলে না, আবার কখনো কখনো মিলে যায়। আমাদেরটাও তেমন কিছু হতে পারে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনাদের মতামত আপনারা জানাবেন। ধন্যবাদ। দেখুন আপনাদের রেজাল্ট। আমাদের সমীক্ষায় উঠে এসেছে সম্ভাব্য ফলাফল এরকম হতে পারে: 34% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 33% ভোট পেতে পারে বিজেপি, 20% ভোট পেতে পারে কংগ্রেস, আর 13% ভোট পেতে পারে অন্যান্য। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন।